করাইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৫০০ ঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার পরিবার। সহায় সম্বলহীন এসব মানুষ এখন মানবেতর জীবনযাপন করছেন, কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে কিছু অস্থায়ী আশ্রয়কেন্দ্র থাকলেও তার চাহিদার তুলনায় অপ্রতুল। তাই সময় যত গড়াচ্ছে, খাদ্য সংকটও তীব্র হচ্ছে করাইল বস্তিবাসীর। এই নিয়ে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। ছবি তুলেছেন মোখলেসুর রহমান। মঙ্গলবারের ভয়াবহ আগুনে মোদাচ্ছের আলীর সব পুড়েছে, মূল্যবান কিছুই আর অবশিষ্ট নেই। জীবিকার উৎস রিকশাটিও চুরি হয়েছে অগ্নিকাণ্ডের সময়। যামু কই, খামু কই, থাকমু কই, করার কিছুই নাই। রিস্কাটা মনে করেন যে গ্যারেজ রাখছিলাম, গ্যারেজ নাই, গ্যারেজের মধ্যে রিস্কাও নাই। কারা নিল, কই নিল, খবর পাই না। নিঃস্ব হয়েছেন বাসাবাড়িতে কাজ করে সংসার চালানো মমতাজ বেগমও। একই পরিণতি অন্য অনেক পরিবারের। ঘাম ঝরানো অর্থ আর মূল্যবান সামগ্রী সবকিছুই পুড়ে ছাই হয়েছে। দৌড় ফেরে আসছি, আয়া দিই সব পুড়ে গেছে। আমি কিছুই বাঁচাবার পারছি না, খালি আমার পিন্ধনের যে আসিল পরনো এটা, এই ব্যাগটা রেডি, এই আর কিছুই বাঁচাইতে পারছি না। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর তৎক্ষণাৎ আশ্রয়হীন কিছু মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হলেও তা যথেষ্ট নয় বলছেন ক্ষতিগ্রস্তরা। চাচ্ছেন খাদ্য সহায়তাও। একটা বাচ্চারে কুলো লইছি, আর একটা বাচ্চারে হাতে লইয়া বাইরে মাঠে আয়া করছি। আর গর্তে যে একটা জামা কাপড় বাইর করবো এমন কোনো রব্বি ছিল না। সরকারে যদি আমাদের একটা ঘর তুলে দেয়, কি একটা বাড়ি করে দেয়, তা আমরা চলতে পারবো না। আর যদি না দেয় তাহলে তো আমরা চলতে পারবো না। এমন পরিস্থিতিতে এখন দ্রুত নিজেদের পুনর্বাসন চান অসহায় এসব মানুষ। গত এক দশকে করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় ৮টিরও বেশি। ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনাও আছে ১৫টিরও অধিক, যেখানে অসংখ্য মানুষ নিঃস্ব হয়েছেন। তবুও এই করাইল বস্তিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা, এমনকি সুপরিকল্পিত বাসস্থান নিশ্চিত করা যায়নি। তাই বিশেষজ্ঞরা বলছেন, বড় কোনো প্রাণহানির আগেই ঢেলে সাজাতে হবে করাইল বস্তি। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।